বিকাশ থেকে আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে কোনো প্রকারের চার্জ লাগবে না, আর আপনারা সেন্ড মানি করতে পারবেন, সেটারও লিমিট বাড়বে। আর আপনারা যারা ক্রেডিট কার্ড ইউজ করতেছেন তাদেরও একটা বেনিফিট আছে। এইরকম একটা ব্যাপার নিয়ে আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও মেক করছিলাম, যে ভিডিওটা মেক করার পরে মোটামুটি আমি কিন্তু বিপদের ভিতর পড়ে গেছি। কারণ অনেকেই বলতেছে কি রে ভাই, ভিউজের জন্য একটা ফেক নিউজ পাবলিশ করলেন, অনেকে অনেক কিছুই বলছে। যাই হোক, ব্যাপারটা সেটা না। তো আজকের এই ভিডিওটা আমি আবারও মেক করতেছি। কেন এই ভিডিওটা আমি মেক করতেছি? আপনাদের যে সকল কনফিউশনগুলো তৈরি হয়েছে, এই সকল কনফিউশনগুলো আজকের এই ভিডিওটা থেকে আমি দূর করে দিব। কারণ আমি প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করব যে এই যে ব্যাপারটা হয়েছিল বিকাশ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর সার্ভিসের মাধ্যমে, তো এটা কেন এখনো পর্যন্ত চালু হয়নি বা কতদিন নাগাদ চালু হতে পারে, এই জিনিসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যারা বেসিক্যালি গত ভিডিওটা দেখেননি তাদের জন্য আই বাটনে ভিডিওটার লিংক দিয়ে দেবো, আই বাটন থেকে ভিডিওটা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, কারণ আপনাদের সকল প্রশ্নের উত্তরটাই কিন্তু এই ভিডিওতে থাকতেছে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আপনাদের আবার একটু মনে করি দিই যে ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা হচ্ছে আপনারা যারা মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো ব্যবহার করতেছেন, যেমন বিকাশ, রকেট, নগদ, এম ক্যাশ সহ যে সার্ভিসগুলো আছে, তো এখান থেকে আপনারা যখন ডেইলি বেজে ক্যাশ আউট করবেন, আর এটা কিন্তু করোনার যে প্রকোপটা চলতেছে বর্তমান সময়, করোনার কারণে কিন্তু অনেক ঝামেলা চলতেছে, এই জন্য কিন্তু এই সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছে। তো 1000 টাকা ডেইলি বেজে আপনারা ক্যাশ আউট করতে পারবেন, এটার জন্য আপনাদের এক্সট্রা কোনো চার্জ লাগবে না। ক্যাশ আউট সেটা আপনারা এজেন্ট থেকে করতে পারবেন, আপনারা এটিএম বুথ থেকে করতে পারবেন, এই হচ্ছে ব্যাপারটা। আর আপনারা যখন সেন্ড মানি করেন, আই মিন পার্সন টু পার্সন টাকা সেন্ড করেন, বিকাশ টু বিকাশ, নগদ টু নগদ, এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট লিমিট ছিল। বিকাশের লিমিটটা ছিল 75,000 টাকা প্রতি মাসে আপনারা সেন্ড মানি করতে পারবো, আর এই লিমিটটা তারা এখন বাড়িয়ে 2 লক্ষ টাকা করে দিছে। তো এই যে বিষয়গুলো হয়েছে, প্লাস ক্রেডিট কার্ডের যে সার্ভিসটা সম্পর্কে আমি আপনাদের বলেছিলাম, এই সকল সার্ভিস কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিন্তু নির্দেশনা দিছিল এই যে সার্ভিসটা চালু করার জন্য। তো এই সার্ভিসটা চালু করেনি কেন, এখন ব্যাপারটা আমি আপনাদের বলি। যদি এই জায়গায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক বলতো যে আরো চার্জ বাড়াইতে হবে ক্যাশ আউটের ক্ষেত্রে বা সেন্ড মানির ক্ষেত্রে আরো চার্জ বাড়াইতে হবে, এখন তো 5 টাকা করে কাটে, আর আগে তো কাটতো না, ফ্রি ছিল অ্যাপ থেকে বিকাশের। তো এই জিনিসটা যদি বাড়ানোর কথা হতো তাহলে দেখতেন যে নগদে সার্ভিসটা চালু হয়ে গেছে, কিন্তু এটা তো কমানোর কথা বলছে একটা, এটা হচ্ছে প্রবলেম একটা, তাই না? তো প্রবলেমের কারণে হচ্ছে তারা এই সময়টা নিচ্ছে, আই মিন তাদের লস হচ্ছে এই জন্য সময় নিচ্ছে। আর যদি তাদের লাভ হইতো তাহলে নগদেই চালু করে দিত, এই হচ্ছে ব্যাপারটা। তো বিকাশ থেকে আমি কিন্তু কয়েকবার তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, আমি তাদেরকে কল করছিলাম, সেক্ষেত্রেও তারা উত্তর দিছে একই। তো লাইভ চ্যাটে যে আমি একটু আগে কথা বলছি সে জায়গায় তারা বলছে, দেখুন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই বিষয়ে আমরা কাজ করছি, আশা করি শীঘ্রই আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ব্যাপারটা নিয়ে তারা এখনো পর্যন্ত কাজ করতেছে। আমি কয়েকদিন আগে ভিডিওটা মেক করছি, তো তখন থেকে এখনো পর্যন্ত তারা কাজই করতেছে, এখনো পর্যন্ত তারা আপডেটটা নিয়ে আসতে পারেনি। তো এখন যে ব্যাপারটা নিয়ে আমি আপনাদের আলোচনা করবো যে প্রুফ কি, এই যে নিউজটা আমি আপনাদের দিছিলাম এই প্রুফটা কি। তো প্রুফ হচ্ছে, আমি আপনাদের এখন প্রুফটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রুফ হচ্ছে প্রথম আলোর পেজে আমি চলে যাচ্ছি। প্রথম আলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জরুরি কেনাকাটার কার্ড আর বিকাশ, রকেট, নগদের যে সার্ভিসটা আমি আপনাদের বলছিলাম, এই সার্ভিসটা কিন্তু এই প্রথম আলোতে কিন্তু ডিক্লেয়ার করছিল। এই যে কিন্তু আর্টিকেলটা লেখা হয়েছিল 19 মার্চ 2020-তে। আর এরপরে আমি আপনাদের আরেকটা আর্টিকেল দেখাচ্ছি, এটা হচ্ছে সময় নিউজে দেওয়া হয়েছিল। সময় নিউজে কিন্তু 19 মার্চে কিন্তু এই আর্টিকেলটা লেখা হয়েছিল। এই সময় নিউজের ব্যাপারটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আরেকটা আর্টিকেল আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দৈনিক সংবাদ কণিকা, এখানেও কিন্তু এই ব্যাপারটা 19 তারিখ ডিক্লেয়ার দেওয়া হয়েছিল, আর আমি আপনাদের এই নিউজটাই কিন্তু জানিয়েছিলাম। তো এখন প্রুফ সহকারে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। আর এই ব্যাপারটা আমার মনে হচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা দিছে, তো এই ব্যাপারটা চালু হবে, তো কয়েকদিন পরে হইলেও চালু হবে, আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। তো যারা বেসিক্যালি মনে করতেছিলাম এটা একটা ফেক নিউজ, তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। আশা করি ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কনফিউশনটা দূর করতে পারছি। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এই কনফিউশনটা থেকে দূর হতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। 100K হইতে বেশি দেরি নাই, 5-6 হাজার সাবস্ক্রাইবারের মেবি দরকার। তো আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হলেই কিন্তু আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।